গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকালবেলা দেখো ছাদে এসেছি। ছাদে সব গাছপালায় যে জল দেওয়া হয়ে গেছে, আমার জামা কাপড় দেওয়াও হয়ে গেছে। আজকে দেখো কত অপরাজিতা ফুল ফুটেছে। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম কত গাছে কুঁড়ি ধরেছে। তো আজকে দেখো কত ফুলও ধরে গেছে। বাদ বাকি অপরাজিতা গাছগুলোতে এখনও ফুল আসেনি, শুধুমাত্র এই সাদাটাতেই এসেছে। আর আজকে গাছগুলো দেখো একটু খোল দিয়েছি, এগুলো সর্ষের খোল। গরুর জন্য যে কিনে আনে না, সেখান থেকে একটু দিয়ে দিয়েছি। এই যে দেখো গাছগুলো কত সুন্দর ফুলে একদম ভরে আছে। তো জামা কাপড় দেওয়া দিয়ে আমার হয়ে গেছে। এখন যাই নিচে, মেয়েকে যেয়ে তুলি। উপরের ঘর মোছা হয়নি এখনও। আর এদিকে তো লোক লেগেছে, তোমাদেরকে আগেও বলেছি আমাদের বাড়িতে কাজ হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে বাড়িতে কাজ হচ্ছে। আর শ্বশুরমশাই আছে ওখানে বালি চালছে। এখন যাই নিচে, চা বানাতে হবে। আজকে অনেক দেরিতেই কাজে এসেছে, অন্য সময় 6টা থেকে চলে আসে, আজকে 6:30টার পর এসেছে। সেই কারণে তাড়াতাড়ি আজকে আর চাটা বানায়নি। শ্বশুরমশাই বললে একটু কাজ করুক, তারপরে বানাবে, তাহলে ওদের রেস্ট নেওয়াও একটুখানি হয়ে যাবে। তো যাই হোক, বেশি আর বক বক করবো না, নিচে যাই। এই যে দেখো, রোজ রোজ আলুদম খেতে খেতে বিরক্ত লেগে গেছে। আজ ওই জন্য ভাবছি আলু সিদ্ধই করবো। এক চুপড়ি আলু নিয়ে নিয়েছি, এটা খোসা রয়ে গেছে একটু। আলুগুলো সিদ্ধ করে নিই। আর চা করা হয়ে গেছে, চা করে ছাতুমা দিয়ে বাসনও মাজা হয়ে গেছে দেখছি। যাই হোক, আলুটা সিদ্ধ বসিয়ে দিই। মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি কিন্তু। আর আমিও এই সব বোতল পেয়ে সব নিয়ে রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে যাবো এবার স্কুলে। এই যে দেখো বন্ধুরা, মেয়েকে স্কুলে দিয়ে চলে এলাম। এই যে দেখো, গোপালকে স্নান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে নতুন একদম ড্রেস পরিয়ে দিয়েছি। নতুন ড্রেস না অবশ্য, যাই হোক আলাদা ড্রেস পরিয়ে দিয়েছি। আর জামার ম্যাচিং করে চুড়ি কানের সব ম্যাচিং ম্যাচিং, সব পিঙ্ক পিঙ্ক। আর দেখো গোপালকে আঙুর দিয়েছি খেতে। আর এই যে ফুল তুলে নিয়ে এসেছিলাম উপর থেকে, কিছু গোপালকে সাজিয়ে দিই, আর কিছু নিচে পুজো করব, বৃহস্পতিবার তো। তো গোপালকেও আজকে ম্যাচিং ম্যাচিং টাইপের সাজিয়ে দিচ্ছি। আর ছাদ ভর্তি তো পিঙ্ক কালারের ফুল আর সাদা, দুটো কালারের ফুলেই ভর্তি ছাদ। একটা গোপালের প্রিয় কালার আর একটা রাধা রানীর প্রিয় কালার। যাই হোক, গোপালের কাজটা একটু সুন্দর করে সাজিয়ে দিই, গোপালের আসনটা, যাতে আরও সুন্দর সুন্দর দেখতে লাগে আমার গোপালকে। এই যে দেখো কি সুন্দর দেখতে লাগছে না? যা পড়ে গেল ফুলটা। এই যে পদ্ম ফুলের আসনটাতে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর বাদ বাকি ফুলগুলো এবার থাক, এবার নিচে যাই। নিচে যেও তো পুজো করতে হবে। এই যে দেখো গোপালের গাছটা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, গোপালের আসনটা। আর এবার নিচে যাই, কারণ রান্না আমি ভাত করে রেখে দিয়ে চলে গিয়েছিলাম, তারপরে তো আর কিছুই হয়নি। তো সেইগুলোই এবার করব, তরকারিগুলো। তো চলো নিচে যাই, যে রান্না বান্না জোগাড় করি। দেখো বন্ধুরা, এলবির চক্করে না, লাইভের চক্করে আর ভিডিও ঠিকঠাক বানানোই হচ্ছে না। যাই হোক, এই যে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আজকে বানিয়েছি দেখো গাছ পাঠা, মানে এঁচড় করেছি। শুধুই করেছি এমনি, আলু ছোলা আর এঁচড়। আর এখানে বানিয়েছি দেখো খেজুর দিয়ে টমেটো দিয়ে চাটনি বানিয়েছি। আর এটা আমার মেয়ের ডিম সিদ্ধ। আর একটা এটা সেন্টার থেকে যে খিচুড়ির সাথে দেয় না, সেইটা। আর একটা গোটা। আর এগুলো আমাদের এই যে ডিম কষা। আর হয়েছে, ব্যাস এটাই আজকে আমাদের লাঞ্চ। এখন 12:30 বাজে, রান্না তো কমপ্লিট হয়ে গেছে। এবার বাসন মাজবো, বাসন পড়ে আছে, কলতলা ভর্তি বাসন আছে। এই যে দেখো বাসনগুলো যে রয়েছে, জল দিয়ে রেখেছি, এগুলো মাজি। আর পেছন দিকে তো কাজ হচ্ছে, তোমাদের বললাম জল শেষ হয়ে গিয়েছিলো। আবার এই যে জল ভরেছি কয়েকটা বোতলে, কয়েকটা নিয়ে গেছে, এখন এই যে 2টো বোতলে রয়েছে জল। আমি বাসনগুলো মেজে নিই, কারণ আবার মেয়েকে আনতে যেতে হবে না। গোপালকে তো চান করিয়ে চলে এলাম, তারপর নিচে এসে দুধ জাল দিলাম, দিয়ে তারপরে এই যে নিচে ঘরে দেখো পুজো করে নিয়েছি।
এবার রান্নাঘরে যাই, রান্না বসাই। ভাত তো হয়ে গিয়েছিল, আগেও বললাম। এবার তরকারিগুলো যাই হোক করি। আজকে তো বানাবো গাছ পাঁঠার ঝোল বানাবো। যাই হোক, আর বেশি বকবক করবো না, তাড়াতাড়ি যেয়ে রান্নাবান্না সেরে ফেলি। তবে শোনাই তবে তো পরে কথা বলতে হবে, টিভিটা চলছে আবার হবে না। বলে ফেলো, তুমি কোন পক্ষে? তুমি? আমি তো দুপক্ষে। একবার এদিক একবার ওদিক।